এনসিপির আখতার, যাকে অনেককে ছাতা আখতার নামে চিনেন, যে বগলে ছাতা নিয়ে ঘুরে সবসময় আমেরিকা গেলেও বিমানে উঠলো তার ছাতা লাগে একটা, সেই ছাতা আখতার পিপি নিয়োগে 50 লক্ষ টাকা দাবি করে কট খাইল। এরা দেশ নির্মাণ করতে আসছে, দেশ নাকি সংস্কার করতে আসছে, তাই তাদের নির্বাচন প্রয়োজন নাই। উদ্দেশ্য তাদের নির্বাচনও না, দেশ সংস্কার না। উদ্দেশ্য হচ্ছে এই সংস্কারের নামে নির্বাচনের টাইম কিভাবে পেঁচানো যায় এবং সংস্কার বলে বলে জনগণের চোখে দুলা দিয়ে নিজেদের পকেট কিভাবে বাড়ি করা যায়, তাদের উদ্দেশ্য হচ্ছে এটাই। এরা প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিজেদের পকেটে ভরছে, দেশের জনগণকে মেরে চাঁদাবাজি, খুন গুম হত্যা মামলা বাণিজ্য প্রত্যেকটা জিনিস করে এরা হাজার হাজার কোটি টাকা নিজেদের ব্যাংকে ভরছে। এদের উদ্দেশ্য হচ্ছে এটাই। টুকাই এই জঙ্গি বাহিনীর সদস্যদের উদ্দেশ্যটা কখনোই দেশের সেবা না। এরা আসছে দেশের ক্ষতি করতে এবং দেশকে বিক্রি করে হলেও নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়ি করে দেশ ত্যাগ করে কোনো এক সময় এরা পালিয়ে যাবে। এটাই হচ্ছে এদের মেইন উদ্দেশ্য। এরা রাজনীতি বুঝে না, এরা রাজনীতি কখনো করে না, কারণ এরা ভাত খাইতে পারে না, রাজনীতি কি করবে? এরা তো টুকাই বাহিনী, এরা টুকাই বাহিনী। স্যার হাসনাত বলেন, সার্জিস বলেন, এই যতগুলো আছে এনসিপি, এদের আগের অবস্থান দেখছেন? এদের 1 বছর 1.5 বছর আগের অবস্থান দেখছেন? পায়ের স্যান্ডেল নাই। গুলিস্তানের 50 টাকা দামের স্যান্ডেল পরেছে, হ্যাঁ 100 টাকা দামের পাঞ্জাবি পরেছে, হাতে বালম ফোন নাই। তারপর এই হাসনাত ল্যাপটপ কিনতে পারে নাই অ্যাসাইনমেন্ট করার জন্য, ল্যাপটপ না আরেকজনের ল্যাপটপে গিয়ে অ্যাসাইনমেন্ট করছে। এরা হচ্ছে সেই পরিবার, এরা হচ্ছে সেই দরিদ্র পরিবারের সন্তানের, এখন যখন হাজার হাজার কোটি টাকা এদের পকেটে, কি মনে করেন এরা দেশ বিক্রি করে দিচ্ছে? এরা চাঁদাবাজি এরকম করে, মানে ভিতরে কি হচ্ছে ভাই এটা কল্পনা করতে পারবেন। এরা এরা যে দেশকে কি করছে, কিভাবে খরাইয়ের মধ্যে তেল দিয়ে বেজে ফেলতেছে, সব কিছু বেজে খেয়ে ফেলতেছে। এরা আপনারা বুঝছেন না। যারা 5 তারিখে গিয়েছিলেন, 5ই আগস্টে যারা আন্দোলন করেছিলেন 2024-এ, আপনারা যে কত বড় ভুল করেছেন, কাদের হাতে যে আপনারা দেশ দিয়েছেন, যে আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না। দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনারা কেউ বলতে পারবে না যে দেশ ভালো আছে, কেউ বলতে পারবেন। সবাই বলতেছে আগেই ভালো ছিলাম, আওয়ামী লীগের আমলে ভালো ছিলাম। আজকে কি অবস্থা আপনারা আপনাদের মাথা দিয়ে চিন্তা করুন, ব্রেন দিয়ে চিন্তা করুন আপনারা, যে আজকে কোন অবস্থায় আছে। আজকে কি বের হতে পারেন 8টার পরে ঢাকা শহরে বা যে কোনো জায়গায় বের হতে পারেন? পারেন না, অনিরাপদ। আর এরকমই পরিস্থিতি থাকবে যতদিন পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় না আসবে। দেশে কখনো পরিস্থিতি শান্ত হবে না। এরা দেশকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ এরা নিয়ন্ত্রণের জন্য আসে না, এরা আসছে লুটপাটের জন্য, চাঁদাবাজির জন্য, খুন গুম হত্যার জন্য এরা আসছে ক্ষমতায়। এরা কখনো দেশকে, দেশের মানুষের সেবা করার জন্য আসে নাই, দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য এরা আসে না। এরা আসছে দেশকে অবনতি করার জন্য, এরা আসছে দেশে দুর্ভিক্ষ ডেকে নিয়ে আনার জন্য। তাই প্রতিবাদ করে তুলুন, প্রতিবাদ করুন, মিছিল মিটিং করুন, এই জঙ্গি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।